র্যাবের স্পেশাল ইনভেস্টিগেশন সেলের ৪ দেয়াল, বাইরে তখন পিনপতন এক নীরবতা, আর ভেতরে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এক দুর্ধর্ষ মাস্টারমাইন্ডের দম্ভ। হরিদাস ওরফে তৌহিদ ইসলামের ৯ কোটি টাকার হুন্ডি কেলেঙ্কারের কথা তো এতদিন আপনাদের সবারই জানা, কিন্তু রিমান্ডের কঠিন জেরায় ডিম থেরাপির মুখে এবার যে নতুন মেগা টুইস্ট বেরিয়ে এলো তা শুনলে আক্ষরিক অর্থেই রক্ত হিম হয়ে যাবে। সাধারণ একজন এসি মেকানিকের খোলসে লুকিয়ে থাকা এই হরিদাস মূলত কার ইশারায় কাজ করছিল? কেন তাকে টার্গেট হিসেবে বেছে নিল সাউথ ব্লক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট। ৯ কোটি টাকা তো কেবল একটি ট্রেইলার মাত্র। আসল সিনেমা যে কতটা ভয়ঙ্কর ছিল তা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। দর্শক, চলুন সোজা এই চাঞ্চল্যকর থ্রিলারের গভীরে প্রবেশ করা যাক। গাইবান্ধার পলাশবাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর প্রথম কয়েক ঘন্টা বেশ দম্ভ দেখিয়েছিলেন এই হরিদাস। ভেবেছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বড় বড় নেতা আর সীমান্তের ওপার থেকে আশীর্বাদ তাকে চিরকাল ধরাছোঁয়ার বাইরে রাখবে, কিন্তু র্যাবের জাদ্রেল কর্মকর্তাদের সামনে সেই দম্ভ আর টিকল না। রিমান্ডের ৪ দিন হরিদাসের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর সময় হয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে তার আসল রূপ। সে স্বীকার করতে বাধ্য হয়েছে কিভাবে সে হুন্ডির মাধ্যমে টাকা এনেছে, কিভাবে দাঙ্গার পরিকল্পনা করেছে এবং কারা তাকে পেছন থেকে ইন্ধন জুগিয়েছে। চোরের মায়ের যে বড় গলা ছিল তা আজ র্যাবের বুটের নিচে পিষ্ট হয়ে পরিণত হয়েছে নিরেট সত্যের স্বীকারোক্তিতে। কিন্তু এই পুরো ঘটনার পেছনের আসল মাস্টারমাইন্ডটা কে? বিশ্লেষকরা দাবি করছেন এই মিশন কেবল একটি সাধারণ দাঙ্গা বাঁধানোর ছক ছিল না, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্রকে খামচে ধরার এক নগ্ন আন্তর্জাতিক প্রজেক্ট। আর এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত নিখুঁত একটি কৌশল বেছে নিয়েছিল, যার নাম ইনসাইডার গেম। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন আর নিজেদের এজেন্ট সরাসরি মাঠে নামাচ্ছে না, কারণ এতে আন্তর্জাতিকভাবে ফেঁসে যাবার ঝুঁকি থাকে। এর বদলে তারা দেশের মানুষকে দিয়েই দেশের সর্বনাশ করার কৌশলকে বেছে নিয়েছে। এর পেছনের কারণটি অত্যন্ত লজিক্যাল। একজন স্থানীয় মানুষের উপর প্রশাসন বা সাধারণ মানুষ সহজে সন্দেহ করবে না। ইতিহাস ঘাটলে এর সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রমাণ পাওয়া যায়, আর সেটি হলো ওসমান হাদির ক্ষেত্রে। দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা স্থানীয় এজেন্টদের ব্রেনওয়াশ করে তাদের হাতে টাকা তুলে দিয়েই ওসমান হাদিকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছিল। বিদেশ থেকে লোক না এনে চেনা মুখের আড়ালে অচেনা ঘাতক তৈরি করার এই মডেলটি ইন্ডিয়ান সাউথ ব্লকের সবচেয়ে বেশি পছন্দের কাজ। হরিদাসের ক্ষেত্রেও ঠিক এমন ইন্টেলিজেন্স মডেল অ্যাপ্লাই করা হয়েছে। হরিদাসের অতীত ঘাটতে গিয়ে সিআইডি যে তথ্য পেয়েছে তা রীতিমতো হলিউড স্পাই থ্রিলারকেও হার মানায়। জানা যায়, সে যখন মাত্র ক্লাস 6-এ পড়তো ঠিক তখনই হঠাৎ করে সে ভারতে পাড়ি জমায়। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো অভাবের তাড়নায় সে বর্ডার পার হচ্ছে, কিন্তু আসল সত্যটি ছিল অনেক বেশি সুপরিকল্পিত। সেখানে যাবার পর তাকে সোজা নিয়ে যাওয়া হয় মোদি প্রশাসনের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন প্রশিক্ষণ কেন্দ্রে। বিশ্লেষকরা বলছেন, এত অল্প বয়সের একটি ছেলেকে গুপ্তচর হিসেবে গড়ে তোলা গোয়েন্দা সংস্থাগুলোর একটি ক্লাসিক সাইকোলজিক্যাল কৌশল। কারণ ছোটবেলা থেকে মগজ ধোলাই করা হলে সে বড় হয়ে রাষ্ট্রের প্রতি চরম অনুগত এবং এক স্লিপার সেলে পরিণত হবে। দিনের পর দিন তার মগজ ধোলাই করে অখণ্ড ভারতের স্বপ্ন আর বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। দীর্ঘ ট্রেনিং শেষে দেশে ফিরে সে যে ছদ্মবেশটি ধারণ করেছিল তা ছিল মেগা প্ল্যানের সবচেয়ে বড় টুইস্ট। সে খুব ভালো করেই জানত যে তার হিন্দু পরিচয় নিয়ে সে সমাজের সব স্তরে, বিশেষ করে প্রভাবশালী মহলে সহজে প্রবেশ করতে পারবে না। তাই সে হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে ফেলে। হঠাৎ করেই সে তৌহিদ ইসলাম নাম ধারণ করে বসে, মুখে দাড়ি, মাথায় টুপি আর মসজিদের সামনের কাতারে নামাজ। নিজেকে একজন সাচ্চা দেশপ্রেমিক এবং ধার্মিক হিসেবেই জাহির করে সে সবার বিশ্বাস অর্জন করে ফেলে। কিন্তু এখানেই সবকিছুর শেষ নয়। বড় কাজ করতে হলে রাজনৈতিক ছাতা বা পলিটিক্যাল আমব্রেলা অত্যন্ত জরুরি।
তাই সে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বড় বড় নেতা, বিশেষ করে শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে দেশ জুড়ে এক বিশাল প্রতারণার জাল বিছিয়েছিলেন। এই রাজনৈতিক পরিচয়ের আড়ালেই সে ধরাছোঁয়ার বাইরে থেকে নিজের গোপন কাজ হাসিল করেছিল। সাধারণ মানুষ জানত হরিদাসের অ্যাকাউন্টে আসা ৯ কোটি টাকা হয়তো ব্যক্তিগত দুর্নীতিরই অংশ, কিন্তু রিমান্ডে বেরিয়ে আসা তথ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। পলাশবাড়িতে সরকারি খাস জমির উপর ৮১ ফুট উঁচু বিশাল রামমূর্তি বানানোর জিদ কোনো সাধারণ ধর্মীয় উন্মাদনা ছিল না, এটি ছিল মূলত একটি ক্যাটালিস্ট বা দাঙ্গা বাঁধানোর টুল। বিশ্লেষকরা মনে করছেন হরিদাসের মূল কাজ ছিল এই অবৈধ ফান্ড ব্যবহার করে দেশ জুড়ে একটি ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, আর এই দাঙ্গার আড়ালে লুকিয়ে ছিল একটি জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক মেগা টুইস্ট। মোদি প্রশাসনের ইশারায় সে চেয়েছিল উত্তরের একটি শান্ত জেলাকে বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের কেন্দ্রবিন্দু বানাতে। ভারতের 7 সিস্টার্সের মতো বাংলাদেশের উত্তরাঞ্চলকেও একটি অশান্ত ও বিচ্ছিন্ন অঞ্চলে পরিণত করার মাস্টার প্ল্যান ছিল এটি। দাঙ্গা বাঁধলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হস্তক্ষেপ করবে, আর সেই সুযোগে ভারতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা রংপুরকে একটি আলাদা বা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাবি করে বসবে। ঘোলা পানিতে মাছ শিকার করে বর্তমান সরকারকে একটি চরম ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করাই ছিল এই ৯ কোটি টাকার আসল মিশন। কিন্তু এত নিখুঁত একটি চক্রান্ত কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, এখানেই সবচেয়ে বড় এবং প্রশংসনীয় চমকটি দেখিয়েছেন পলাশবাড়ির স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা। তাদের বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। স্থানীয় হিন্দু সম্প্রদায় খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে হরিদাসের এই হঠাৎ গজিয়ে ওঠা ধার্মিকতার পেছনে বিশাল কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি অত্যন্ত সাহসিকতার সাথেই এই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। আর ঠিক এখানেই হরিদাসের পুরো ব্লুপ্রিন্ট লেজগবরে হয়ে যায়। সাধারণ মানুষ যখন তার পাতা ফাঁদে পা দিল না, তখন সে একা হয়ে পড়ে। বাংলার হিন্দু মুসলিম সমাজ আবারও প্রমাণ করে দিয়েছে যে হাজার বছরের এই সম্প্রতি কোনো ভিনদেশি গুপ্তচরের কোটি টাকায় কেনা সম্ভব নয়। হরিদাস আজ শ্রীঘরে, তার নীল নকশা আজ প্রশাসনের হাতে বন্দী। কিন্তু প্রশ্ন হলো, বিপদ কি সত্যি পুরোপুরি কেটে গেছে? হরিদাসের এই পরিণতি প্রমাণ করে যে দেশের সাথে গাদ্দারি করলে ফল কতটা ভয়াবহ হতে পারে। তবে বিশ্লেষকদের মতে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। হরিদাসের মতো আরও অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। হয়তো কেউ কর্পোরেট অফিসে স্যুটটাই পরে বসে আছে, অথবা অন্য কোনো ছদ্মবেশে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু বর্তমান সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন এতটাই সক্রিয় যে কোনো ষড়যন্ত্রকে তারা অঙ্কুরেই বিনাশ করতে পুরোপুরি প্রস্তুত। রাতের অন্ধকার গভীর হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়িতে আজ আর কোনো দাঙ্গার আতঙ্ক নেই, কিন্তু ঢাকার সিআইডি হেডকোয়ার্টার্সে এখনো আলো জ্বলছে। আজ রাতেই হয়তো আরও কয়েকটি ঠিকানায় পড়বে র্যাবের ভারী বুলেটের রাথি। যারা দেশের মানচিত্র নিয়ে খেলায় দুঃসাহস দেখাচ্ছে, তাদের চূড়ান্ত পরিণতির সময় চলে এসেছে। দর্শক, হরিদাসের রিমান্ডে বেরিয়ে আসা এই ভূরাজনৈতিক চক্রান্তকে আপনারা কিভাবে দেখছেন? ভিনদেশি গোয়েন্দাদের এই ইনসাইডার গেম ঠেকাতে সাধারণ মানুষের আর কি সতর্কতা অবলম্বন করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।